ইশারায় জীবন আমার ছবি শুধু তোমার ইশারায় আমার চলা খেলাধুলা সবই তোমার করুণায়, সবই তোমার করুণায়। স্মৃতি দিয়ে সাহস দিয়ে বানাইছো তুমি মোরে, মোর ঠাই দিয়েছো এই গরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, সর্বময় সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তনা, আরাধনা, উপাসনা, বন্দনা, প্রার্থনা সেই মহান স্রষ্টার দরবারে নিবেদিত হোক, যিনি হলেন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, অনন্ত রসিক দয়ালু কৃপাবান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকারাজ উদিত হয় না, অস্ত যায় না, যিনি আমাদের কতিপয় ভালোবেসে সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মাখলুক মানব জাতি হিসেবে সৃজন করেছেন। শুধু তাই নয়, যিনি আমাদেরকে এমন একটা নবীর উম্মত বানিয়েছেন যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছিলেন। শুধু তাই নয়, তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসরণকারী বানিয়েছেন। তার সাথে সাথে আজকের এই সময়ে এরকম একটা নুরানি মজলিসে বসে কোরআন ও হাদিসের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছে, এর জন্য আমরা প্রত্যেকে শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে অসুবিধা আছে নাকি? আলহামদুলিল্লাহ বলতে কোনো অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ বলে কে খুশি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার কোন বান্দা আমার কোন নিয়ামত পাওয়ার পরে যদি আমার শুকরিয়া আদায় করে, তো আমি আল্লাহ তার উপর রাজি খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ তাআলা তার মধ্যে বৃদ্ধি করে দিই। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, লাইন শাকারতুম লা'যীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, লা'যীদান্নাকুম, আল্লাহ তাআলা কসম করে বললেন যে আমি আল্লাহ তোমাদের সেই মালের মধ্যে বৃদ্ধি করে দেব। ওয়া লাইন কাফারতুম, যদি তোমরা অস্বীকারী হও, খেয়ে তোমরা ভুলে যাও, যদি তোমরা নাফরমানি হও, যদি তোমরা বেঈমানের মতো আচরণ করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাবটা কিন্তু বড় ভয়াবহ, এটার কথা তোমরা ভুলে যেও না। এজন্য প্রত্যেককে হৃদয়ের স্পন্দন থেকে করবেন আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ লাখ দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবের প্রতি, যিনি আগমন করেছিলেন প্রত্যেকের পথে দিশারি রূপে, যার উপাধি ছিল আল আমিন সাদিক আমানতদার সত্যবাদী, যিনি এমন এক জাতির ভাব হয়েছিলেন যে যুগের মানুষ ছিলেন সিংহের চাইতে হিংস্র, অজগরের চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে দ্রুত, কুকুরের চাইতে লোভী, শুকরের চাইতে নিকৃষ্ট, যেখানে বাবন্দরা বন্যা, প্রেমের বন্যা, দ্বন্দ্ব, কলহ, ব্যভিচার ছিল তাদের নিত্য সঙ্গী। যে যুগের মানুষ বলে মনে করা হতো না, নারী জাতি ছিল না কোনো মর্যাদা, ফুলের ন্যায় ফুট ফুটে নয়নের মনে কলিজার টুকরাদেরকে জীবন্ত অবস্থায় দাফন করতে করে যে যুগের কথা আজ স্মরণ করলে নয়ন দিয়ে গড়ে পড়ে ঝর্ণা।
কন্যা দ্বারা শ্মশান হৃদয় দুঃখে কেঁদে ওঠে, বক বক করে হাহাকারে প্লাবন হয়ে যায়। মোট কথা তিনি এমন একজন আবির্ভাব হয়ে মাত্র 63 বছর জীবন আদর্শে জনগণ অপূর্বে আদর্শের থিওরি মানব সমাজ উপহার দিয়েছে। তা হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, শিখ, পারসি, শিশু, যুবক, রাখাল, কৃষক, সত্য, মিথ্য, ধনী, গরিব, জ্ঞানী, মূর্খ, যোদ্ধা, সেনাপতি, শ্রমিক, মালিক, মোট কথা সর্বকালে সর্বযুগে সর্বশ্রেণীর যার আদর্শ সংক্রান্তে স্বয়ং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের পবিত্র কোরআনের ভাষায় বলে ইন্নাকা আলা আলামিন আযীম। আল্লাহ said in the Quran, your model based on the wall, যার অর্থ হলো যে আপনার আদর্শ হলো চূড়ান্ত পর্যায়ে সর্বশ্রেষ্ঠ। যার আদর্শ সংক্রান্তে হিন্দু ধর্মের ধর্মকে বলা হয় হতার হতার মহাহিন্দ ওয়াল্লাহ জাস্টাম শ্রেষ্ঠম তমাম মহরমাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর জন্য বৈকুণ্ঠ পরিণতিতে জটিলা মহামহা। যার আবিধানিক অর্থ হলো আল্লাহ তাআলা বলে আমি হলাম মহাইন্দ্র হিন্দু, লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত পাপ মাফ হয়ে যায়, ইল্লাহ বললে কোন সম্মানের অধিকারী হয়ে যায়। আর যদি তোমরা চিরতরে স্বর্গে বাস করতে চাও তাহলে সেই মুহাম্মাদের নাম জপ করো। প্রত্যেকে একবার হৃদয়ের স্পন্দন থেকে সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বলছি। প্রত্যেকে একবার জোর কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানি যে আমাদেরকে এরকম একটা নবীর উম্মত বানিয়েছে বর্তমান পৃথিবী জুড়ে, বর্তমান সারা বিশ্ব জুড়ে যে নবীর জীবন আদর্শ নিয়ে তারা চিরুনি তালাশ করে, ময়না তদন্ত করে একটা কথাকে বাস্তব রূপে তারা প্রমাণ করছে। আমরা সে নবীর উম্মত হয়েও এত বড় দুর্হতভাবে হয়ে গেছি যে নবীর পরিচয় সম্পর্কে আমরা অবগত হই নাই, যে নবীকে আমরা আমরা দিতে পারি নাই। বর্তমান মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ থেকে প্রায় 500 বছর পূর্বে বলে যাওয়া কথাকে তারা রিসার্চ করতে লাগলো। ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ মানব যার নাম হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেরিকার একজন খ্রিস্টান ধর্মের মানুষ যার নাম হলো মাইকেল জ্যাকসন, সে ইংলিশ থেকে একটা কিতাব লিখেছে যে কিতাবটার নাম হলো যার আবিধানিক অর্থ হলো 100 মনীষীর জীবনী সেখানে তুলে ধরেছে। তার মধ্যে সর্বপ্রথম যার জীবনী সম্পর্কে তিনি আলোচনা করেছেন তিনি আর অন্য কোনো ধর্মের মানুষ নয়, তিনি আর অন্য কোনো মানুষ নয়, অন্য কোনো নেতা নয়, অন্য কোনো নবী নয়, আমাদের নবী সরকারে দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে গেল সুবহানাল্লাহ। তিনি তার রচিত কিতাবের মধ্যে লিখেছেন মুহাম্মদ ছিল এমন একজন মানুষ যে তার 63 বছর জীবন আদর্শে কোনদিন একটা কথা মিথ্যা কথা বলে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এমন একজন মানুষ কোনদিন এমন কোন কথা বলে নাই যে অন্য কোন মানুষ তার কথা শুনে কষ্ট পেয়েছে। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ডাক্তারের ডাক্তার, মাস্টারের মাস্টার, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, তিনি ছিলেন প্রফেসরের প্রফেসর। তার প্রত্যেকটা কথা বর্তমান যারা মেডিকেল সায়েন্স তারা একটা রিসার্চ করার পরে প্রত্যেকটা কথা বাস্তব রূপে তারা মেনে নিতে বাধ্য হচ্ছে। একজন মেডিকেল সায়েন্সের স্টুডেন্টরা চিত্র আকারে বলতে লাগলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া মিথ্যা নয়। তিনি আজ থেকে 1450 বছর পূর্বে তিনি বলে গিয়েছেন যখন তোমাদের আহার করা পাত্রে কুকুরের নালা লেগে যাবে, কোন বিষাক্ত জাতীয় কোন প্রাণীর নালা লেগে যাবে, তখন তোমরা ওইটা প্রথম পানি দিয়ে 7 বার ধুইবে, তারপর একবার মাটি দিয়ে ঘষে ধুয়ে নেবে। ওর থেকে বিষাক্ততা দূর হয়ে যাবে, পরজীবীটা দূর হয়ে যাবে, ওটাতে তুমি পরবর্তীকালে ওটাতে তুমি আহার করতে পারবে, কোন রকম ক্ষতিগ্রস্ত হবে না। বর্তমান মেডিকেল স্টুডেন্ট যারা ছিল তারা বুক ঠুকে এগিয়ে এসেছিল ইসলাম ধর্মকে খাটো করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যা বলে প্রমাণ করার জন্য তারা এগিয়ে এলো। তারা রিসার্চ করতে লাগলো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বলে যাওয়া কথাটা সত্য না মিথ্যা। তারা রিসার্চ করতে গিয়ে দেখলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1450 বছর পূর্বে বলে যাওয়ার কথা 100% সত্য। তারা হাজার রকম মেডিসিন বানিয়েছে, পেরেকের মধ্যে কুত্তার নালা লাগিয়েছে, বিষাক্ত জাতীয় জিনিস লাগিয়েছে সেগুলো তারা মেডিকেল দিয়ে যতগুলো তারা কসমেটিক তৈরি করেছিল সব কিছু দিয়ে তারা পাঁচা করার পরেও তারপর রিসার্চ করে দেখছে, ময়না তদন্ত করে দেখছে, এখনো পর্যন্ত বিষ দূর হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা যখন বাস্তবায়ন করলো, 7 বার পানি দিয়ে ধোয়ার পরে একবার যখন মাটি দিয়ে ঘষে ধুয়ে দিল, তারপর যখন ময়না তদন্ত করা হলো, চিরুনি তলাশি করা হলো, একদল মেডিকেল স্টুডেন্ট সায়েন্স তারা সমাজের মধ্যে এগিয়ে এসে তারা চিত্ত আকারে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলা গেল আল্লাহু আকবার, আরেকটু জোরে বলা গেল আল্লাহু আকবার। তারা ইসলাম ধর্মকে সত্য বলে মেনে নিতে বাধ্য হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া 1450 বছর পূর্বের আগের কথা তিনি বলে গিয়েছেন, যদি কোনো মানুষের শরীরের ভিতরে বিষাক্ত জাতীয় কোনো জিনিস যদি কোনো দ্রব্য যদি চলে যায়, তাকে যদি আজওয়ানা খেজুর যদি খাওয়ানো হয়, 7টা কিংবা 11টা যদি তাকে খাওয়ানো হয়, আল্লাহর কুদরতের দ্বারাই তার শরীরের ভিতরে যাওয়া বিষ পানি হয়ে যাবে। তার শরীরের ভিতরে যাওয়া বিষ তাকে কোনো রকম ক্ষতিগ্রস্ত করতে পারবে না। মেডিকেল স্টুডেন্ট সায়েন্স যারা ছিল, যারা স্টুডেন্ট ছিল, তারা একদল এগিয়ে এলো। তারা এই কথাটা সত্য কথা না মিথ্যা কথা যাচাই করতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা সত্য না মিথ্যা এটা তারা যাচাই করতে গিয়ে একজন ইসলামিক স্কলার ব্যক্তিকে দাঁড় করালো। একটা সম্মেলন বানানো হলো, সেখানে একজন ইসলামিক স্কলারকে দাঁড় করিয়ে তাকে প্রশ্ন করা হলো, তোমাদের ধর্মের একজন মানুষ যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আজ থেকে 1450 বছর পূর্বে বলে গিয়েছে, মানুষের শরীরের ভিতরে যদি কোনো বিষাক্ত জাতীয় যদি জিনিস চলে যায়, তাকে যদি আজওয়ানা খেজুর খাওয়ানো হয়, তাহলে তার বিষ পানি হয়ে যাবে। তুমি তো একজন ইসলামিক স্কলার, তাহলে তুমি এখানে করে দেখাও, তবে আমরা মেনে নেব যে তোমাদের রাসূলের বলে যাওয়া বাণী সত্য, তোমাদের ধর্মের কথা সত্য, তোমাদের রাসূলের হাদিস সত্য। ইসলামিক স্কলার বুক চিতিয়ে আগিয়ে এসে বুকটা আগে বাড়িয়ে দিল, দিয়ে বলল ঠিক আছে আমি বাস্তবায়ন করে দেখে দেব। তাকে প্রথমত ভাবে 1 গ্লাস বিষ পান করানো হলো, তারপর তার সামনে আনা হলো আজওয়ানা খেজুর, তারপর তাকে খেজুর খাওয়ানো হলো। খেজুর খাইয়ে পরিপূর্ণভাবে তার বডিটা রিচার্জে মাইক্রোগ্রাফ করে দেখা হলো, পরিপূর্ণভাবে চিরুনি তলাশ করে দেখা হলো যে তার শরীরের মধ্যে যত রকম বিষাক্ত জাতীয় জিনিস চলে গিয়েছিল, যত বড় প্রয়োজনীয়তা জাতীয় জিনিস চলে গিয়েছিল, খেজুরটা খাওয়ার পরে প্রত্যেকটা বিষখণ্ড বিখণ্ডিত হতে পানিতে পরিণত হয়ে গেল। মেডিকেল স্টুডেন্টের সায়েন্স বসে থাকা সমস্ত ইসলামিক স্কলার বেধর্মী মানুষ প্রত্যেকে চিৎকারে জোর করছে বলে বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলা গেল আল্লাহু আকবার। তারা আল্লাহ রাসূলের এইভাবে একটা কথা বাস্তবায়ন করার জন্য, কথাগুলো বলে যাওয়া সত্য না মিথ্যা যাচাই করার জন্য তারা পিছু পড়ে গিয়েছিল। তারা যখন বাস্তবায়ন করে যখন তারা হাকিকাত প্রমাণ পেয়ে গেল, তারা ল্যাজ দিয়ে চলে গেল। একদল মানুষ সত্য জিনিসটা বুঝতে পেরে ইসলামের ছায়াতলে চলে আসলো। এখনো পর্যন্ত আমরা এত বড় হতভাগা, সে নবীকে এখনো পর্যন্ত আমরা চিনতে পারলাম না, যে নবীকে গায়ে গায়ে মানুষরা বলে প্রমাণ করার জন্য, মিথ্যুক বলে প্রমাণ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বারবার বিভিন্ন সময় বিভিন্ন আকারে চ্যালেঞ্জ করে দিত। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো জোর কণ্ঠে বলো তোমার ধর্ম সত্য ধর্ম, তোমার কলেমা সত্য কলেমা, তুমি কই কেমন বলো, কেমন তোমার সত্য ধর্ম আমি দেখতে চাই। তুমি যদি সত্যিকার একজন নবী হয়ে থাকো, আমি তোমাকে তোমার ধর্মের সম্পর্কে 3টি প্রশ্ন করব। যদি তুমি সঠিক উত্তর দিতে পারো, আমি মেনে নেব যে তোমার ধর্ম সত্য ধর্ম, তোমার আমি তো সত্য ধর্মী, তুমি হলে রাসূলটা সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম প্রশ্ন করা হলো,
আপনি বলুন ওই সমস্ত মানুষ কারা যারা 309 বছর একটা কুকুরকে সঙ্গে নিয়ে একটা গুহার মধ্যে ঘুমিয়েছিল, তারা কারা? দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল, আপনি বলুন এমন কোন মানুষ ছিল যে মানুষটা পায়ে হেঁটে পুরো দুনিয়া ভ্রমণ করেছিল, সে মানুষটার পরিচয় আপনি বলুন। দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছিল, আপনি বলুন রূহ কাকে বলে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি আত্মা। আত্মা কার বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে দেওয়া দরুদ 15 দিন যাবত আল্লাহ তাআলা থেকে কোনো রকম কোনো ওহী আসে না। পুরো মক্কার ওলি গলিতে, মদিনার ওলি গলিতে খবর ছড়িয়ে পড়ল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জোর চিটিংবাজ মিথ্যাবাদী মানুষ মন গড়া কথা বলে মানুষকে পথভ্রষ্ট করছিল। তার ধর্মের কথা সত্য নয়, তার কথা সত্য নয়, তার হাদিসের কথা সত্য নয়, তার কোনো কথা সত্য নয়। যদি সত্য হয়ে থাকতো আমাদের সঠিকভাবে উত্তর দিয়ে দিতে পারতো, এখনো পর্যন্ত উত্তর দিতে পারে নাই। 15 দিন পর আল্লাহর তরফ থেকে ওই এসে জানিয়ে দেওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন কোনো কাজ করার ইরাদা করবেন তখন বলবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায় তাহলে কাজটা সম্পূর্ণ হবে। এজন্য আজ থেকে আমরাও নিয়ত করে নিই যতগুলো কাজ করার ওয়াদা করব, কাজ করার ওয়াদা করা শুরুতে প্রত্যেকে ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ। এজন্য প্রত্যেকে আরো একবার নিয়ত করে নিই মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হয়েছে আগামীতে যা হবে কম বেশি আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতাকে আমল করার তৌফিক দান করে প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। শুধু এই প্রশ্নের বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ক্ষান্ত হয়ে যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি এসে প্রশ্ন করছে, হে ওমর, তুমি তো ইসলামের প্রথম খলিফা, তোমরা তো বলো তোমাদের ইসলাম ধর্ম সত্য, তোমাদের আনীত ধর্ম সত্য, তোমাদের রাসূলের কথা সত্য, তোমাদের কোরআনের বাণী সত্য, তাহলে আমি তোমাকে 4টা প্রশ্ন করব। যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি বুঝবো তোমার ধর্ম সত্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা নাস্তিক সর্বপ্রথম প্রশ্ন করলো, ওমর তুমি বলো পৃথিবীর বুকে এমন কোন দুই ভাই ছিল যারা একই মার পেটে একই বছরে একই মাসে একই দিনে একই ঘন্টায় একই মিনিটের মধ্যে একই সময়ের মধ্যে দুই ভাই জন্মগ্রহণ করেছিল, আবার একই বছরে একই মাসে একই সপ্তাহের মধ্যে একই দিনে একই সময়ে তারা মৃত্যুবরণ করেছিল। কিন্তু ইতিহাস বলে তাদের হায়াতের মুহূর্তের মাঝখানে 100 বছর ব্যবধান। প্রশ্নটা বুঝে এলো? জন্ম একই দিনে একই বছরে একই সময়, মৃত্যু একই বছরে একই দিনে আবার একই সময়। তারপর ইতিহাসের ভাষায় বলা হয় তাদের হায়াতের মুহূর্তের মাঝখানে 100 বছরের ডিফারেন্স ছিল। তারা কারা, তাদের পরিচয়টা কি? ওমর তুমি বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন। দ্বিতীয় প্রশ্ন করা হলো, ওমর তুমি বলো পৃথিবীর বুকে কোন কবর জীবিত? কবরের বাসিন্দাও জীবিত। এই জীবিত কবর জীবিত বাসিন্দাকে নিয়ে মাঝের মধ্যে দুনিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। আবার জীবিত কবর তার জীবিত বাসিন্দাকে তার কবর থেকে বার করে দিল। কবর থেকে বার করে দেওয়ার পরে সেই জীবিত মাইয়াত বহুদিন যাবত দুনিয়ায় সময় কাটিয়ে তারপর আবার পরকাল গ্রহণ করলো। সেই মানুষটা কি? সেই জীবিত মাইয়াতটাকে আর জীবিত কবরটার নাম কি? তৃতীয় প্রশ্ন করা হলো, ওমর তুমি বলো পৃথিবীর বুকে সূর্যের আলো কোথায় একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনদিন পড়বে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন। চতুর্থ প্রশ্ন করা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ওমর তুমি বলো পৃথিবীর বুকে এমন কয়েদিখানা আছে যে কয়েদিখানার বাসিন্দাদের জন্য বাইরে থেকে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই, বাইরে থেকে খাবার পাঠানোর মতন কোনো ব্যবস্থা নাই, বাইরে খাবার খাওয়ার কোনো অনুমতি নাই, তারপর সেই সমস্ত কয়েদিখানারা জীবিত থাকে। সেই কয়েদিখানার মানুষগুলো জীবিত থাকে। কয়েদিখানাটা কি আর কয়েদিখানার বাসিন্দা কারা? তুমি বলো। এইভাবে একজন মুসলমান একজন উলামাকে করা হয়েছিল। উলামা তোমরা তো বলো বর্তমান পুরো পৃথিবীর বুকে 4300 ধর্ম আছে, আবার তোমরা স্বীকারোক্তি হয়ে বলো এই 4300 ধর্মের মধ্যে একটা ধর্ম হলো সত্য ধর্ম। সে ধর্মের নাম কি বাবা? সে ধর্মের নাম কি?
আল্লাহ পাক কোরআনের ভাষায় বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলে আমার কাছে সবথেকে পছন্দনীয় সবথেকে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। উলামাকে প্রশ্ন করা হচ্ছে, উলামা বলো তো তোমরা যে বলো সবকিছু কাজওয়ালা মালিককে, সবকিছু কার ইচ্ছা হয়? হ্যাঁ, যারা মদ খাচ্ছে কার ইচ্ছা খাচ্ছে? আল্লাহর ইচ্ছা। আমরা তো নিজেরাই বলছি সবকিছু কার ইচ্ছা হয়? আল্লাহর ইচ্ছা হয়। যারা মদ খাচ্ছে কার ইচ্ছা খাচ্ছে? আল্লাহর ইচ্ছা। যারা আমাদের মৌলতার মতন ছোট ছোট বোনদেরকে ঘর থেকে টানতে টানতে হিজড়াতে বার করে তাদের ভাই বাবার সামনে ধর্ষণ করছে, এগুলো আল্লাহর ইচ্ছা হচ্ছে। হ্যাঁ, কথা বলো না কেন? বয়ান শুনে আসি, জলসা শুনে আসি, 40 বছর 50 বছর জলসা শুনে আসি, এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না ইসলাম ধর্মটা কি, আমাদের করণীয়টা কি, করবোটা কি, আর কি করলে বলতে হবে, কি করলে লাভ হবে, এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম। ও ভাই, দুনিয়ার বুকে কেউ একটা নিজের ইচ্ছায় এসেছি? হ্যাঁ, কেউ নিজের ইচ্ছায় যেতে পারবো? কেউ নিজের ইচ্ছায় যেতে পারবো? যদি নিজের ইচ্ছায় না এসে থাকে, নিজের ইচ্ছায় যাওয়ার জন্য ক্ষমতা না থাকে, তাহলে জীবনটা চালানো দরকার ছিল কার ইচ্ছা মতো? যে পাঠিয়েছে তার ইচ্ছা মতো না নিজের ইচ্ছা মতো? তার ইচ্ছা মতো চলছে, কার ইচ্ছা মতো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে ইয়া আইয়ুহাল ইনসানু মা রাব্বুকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলে হে জাতির মানুষ, তুমি কার মোহমায়ায় পড়ে, কার ভালোবাসার জালে জড়িয়ে তুমি তোমার কারীম রবের সাথে গাদ্দারি করো? তুমি কি ভুলে গিয়েছো তোমার তো কোনো হাইসিয়াতই ছিল না, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে কাইফা তাকুরুনা বিল্লাহ, কাইফা তাকুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের তো কোনো আকার ছিল না, তোমরা তো মাইয়াত অবস্থার মতন ছিলে। আমি আল্লাহ তোমাদের হায়াতের জীবন দিলাম, আবার তোমাদের মউত দেব, আবার তোমাদেরকে তুলবো, তারপর তোমাদের জীবন সম্পর্কে চুলচেরা বিচার করব। আল্লাহ কোরআনের ভাষায় অপর জায়গায় বলে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে ও জাতির মানুষ, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদিগকে আমি আল্লাহ তোমার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। ফিরিয়ে নিয়ে যাওয়ার পরে তোমাদের জীবদ্দশা সম্পর্কে চুলচেরা বিচার করা হবে। ওয়া হুম লা ইউযলামুন, কারোর প্রতি কোনো রকমের জুলুম বা অন্যায় অত্যাচার করা হবে। ও ভাই, আমরা কারা? আল্লাহর বান্দা তো। আমরা কারা? আল্লাহর বান্দা। এই বান্দা শব্দটা হলো একটা ফার্সি শব্দ। কি শব্দ বললাম? ফার্সি শব্দ, যার আবিধানিক অর্থ হলো চাকর বা গোলাম। আর যতদিন চাকর নিজেকে চাকর মনে করবে, ততদিন তার মালিক তাকে চাকর হিসেবে রাখবে। আর যখন চাকর নিজেকে মালিক সাজিয়ে নেবে, নিজেকে মালিক বানিয়ে নেবে, ও মালিক চাকরকে রাখবে। এই আমাদের সংগ্রামপুরের বুকে সব থেকে বেশি কারখানা হলো দর্জির কারখানা। যদি ওস্তাগার কোন কারিগরকে বলে বাবা তুমি এই কাজটা এইভাবে বানাবে, এই জামাটা তুমি এইভাবে সেলাই করবে, আর যদি কারিগর ওস্তাগারে যেটা বলেছে সম্পূর্ণ যদি তার উল্টো করে, কি করবে? ওরা কারিগরে রাখবে না, পরে সব তার মধ্যে লাঠি বার করে দেবে। তো আমরা কারা ভাই? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা কারা মানে আমরা জানি। কোরআনের ভাষায় আল্লাহ বলে শুধু মানুষ হলে আল্লাহর বান্দা হবে এমন কথা নয়। মুসলিম বাড়িতে জন্মগ্রহণ করলে আল্লাহর বান্দা হওয়া যায় এটা বিষয় নয়। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলে যে প্রকৃতপক্ষে আমার বান্দা হলো তারা জমিনের বুকে সবথেকে নম্র ভদ্র হয়ে চলাফেরা করবে যারা। প্রকৃতপক্ষে আমার বান্দা হলো তারা যাদের সঙ্গে মূর্খ মানুষ তর্কেতে লাগতে আসে সালাম দিয়ে কেটে বার হয়ে যায়, বিতর্কিত তর্কেতে জড়াতে যায় না যারা, তারা হলো প্রকৃতপক্ষে আমার বান্দা। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলে وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ
جاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় বলে প্রকৃতপক্ষে রহমানের বান্দা হলো তারা যারা জমিনের বুকে সবথেকে নম্র ভদ্র চলাফেরা করবে যারা প্রকৃতপক্ষে রহমানের বান্দা হলো তারা যাদের সঙ্গে মূর্খ মানুষ তর্কেতে লাগবে আসলে সালাম দিয়ে থেকে বার হয়ে যাবে যারা প্রকৃতপক্ষে রহমানের বান্দা হলো তারা ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা যারা রাতের বুক চিরে রাতের আঁধারে কখনো বা দাঁড়িয়ে কখনো বা সেজদাতে নামাজের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করবে যারা রহমানের বান্দা হলো তারা প্রকৃতপক্ষে রহমানের বান্দা হলো তারা যারা ওযু বানিয়ে নামাজের মুসল্লায় বসে আল্লাহর কাছে দুটো হাত তুলে বলবে রব্বানা আশরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা হে আমাদের প্রভু আমরা নিজের নফসের উপর জুলুম করেছি অন্যায় করেছি গুনাহ করেছি হাজারো পাপ করেছি আমাদের পাপ ওরাকে দুনিয়ার কোনো মানুষ হয়তো দেখে নাই কিন্তু দেখেছে কে আমাদের অন্যায় জনিত কথাবার্তা দুনিয়ার কোনো রেকর্ড মেশিনে হয়তো রেকর্ড করা হয় নাই কিন্তু আমাদের অন্যায় কথাবার্তাগুলো শুনেছে কে আমাদের অন্যায়গুলো দুনিয়ার কোনো আইনের খাতায় দুনিয়ার কোনো অন্যায়ের খাতায় দুনিয়ার কোনো আইনের খাতায় হয়তো লিপিবদ্ধ করা হয় নাই কিন্তু লিখেছে কারা আল্লাহর তরফ থেকে নির্দিষ্ট করা দুই ফেরেশতা আল্লাহর বান্দা যখন এইভাবে সিজদাতে পড়ে গিয়ে আল্লাহর কাছে ঝরঝর করে কাঁদবে তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় জানিয়ে দেয় বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন আল্লাহু গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলে হে আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে বলে দিন যারা নিজের নফসের উপর জুলুম করেছে যারা অন্যায় করেছে নামাজ পড়ে নাই বাবা মার সঙ্গে খারাপ আচরণ করেছে যখন বিপদে পড়েছে তখন তোমাকে স্মরণ করেছে বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে আমাকে ভুলে গিয়েছে এরকম বান্দা যারা আছে যারা প্রকৃতপক্ষে আমার বান্দা আপনি তাদেরকে শুনিয়ে দিন তারা যদি তওবা করে ফিরে আসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ সেজন্য ভাই সর্বপ্রথম আমি একটা বিষয় কথা বলছিলাম যে আমরা এমন একজন মানুষকে নবী হিসেবে পেয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছিলেন আমাদের কোনো দরখাস্ত করতে হয় না আমাদের কোনো আকুতি ভাষায় লিখতে হয় না যে আমাদেরকে ওই নবীর উম্মত বানান তারপর আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি আল্লাহ তাআলা ওই রকম একটা নবীর উম্মত আমাদেরকে বানিয়েছে যে নবীর ভালোবাসা আমাদের বুঝেন না আল্লাহ রাব্বুল আলামিন বলে হে আমার হাবিব আপনি বলে দিন আপনার ভালোবাসার লাভটা কি আপনার অনুসরণ করলে লাভটা কি আর আপনার অনুসরণ না করলে ক্ষতিটা কি আপনি বলে দিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভাষায় বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমার হাবিব আপনি বলে দিন যদি কেউ আমার পিয়ারা হতে চায় যদি কেউ আমার বন্ধু হতে চায় যদি কেউ আমার ভালোবাসার পাত্র হতে চায় তাকে আপনি বলে দিন সে যেন শুধুমাত্র আপনাকে অনুসরণ করে আজকে আমরা কার অনুসরণ করছি বাবা দুনিয়ার নায়ক নায়িকাদের দুনিয়ার গায়ক গায়িকাদের দুনিয়ার সুপারস্টারদের দুনিয়ার সমাজসেবী মানুষ যারা তাদেরকে আমরা ফলো করছি আল্লাহ রাসূলের ভালোবাসা একটা মাত্র আমাদের দিলে সাড়া দেয় না যে রাসূলের ভালোবাসায় মক্কা নগরীর একজন মহিলা রাসূলের ভালোবাসায় চারজন আপন মানুষকে হারিয়ে তারপর রাসূলের ভালোবাসা থেকে বইমুখী হয় নাই একজন মহিলা যখন তার কান পর্যন্ত খবর পৌঁছানো হলো যে উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাফেরদের যুদ্ধ
চলাকালীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারখানা গন্ধব মুবারক শহীদ হয়ে গেছে। একজন মহিলার কান পর্যন্ত যখন এই খবর পৌঁছালো, মহিলা বাড়িতে আর থাকতে পারল না, ঝটঝট করে কলিজা তড়পাচ্ছে। আল্লাহ রাসূলকে কখন একবারের জন্য দেখবে? মহিলা নিজের ঘর থেকে বার হয়ে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারের জন্য দেখার জন্য ঘর থেকে বার হয়ে গেলে মহিলা ঘর থেকে দৌড়াতে দৌড়াতে কিছুটা পথ যাওয়ার পরে একজন সাথীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাথীকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনলাম তার চারখানা গন্ধব মুবারক শহীদ হয়েছে, তিনি এখন তার অবস্থা কেমন আছে, তিনি এখন কোথায় আছেন আমাকে একটু বলবে? সে মানুষটা বলল, হে মহিলা, আমি তো জানি না রাসূলুল্লাহ কোথায় আছে, কিন্তু এখনই আমি আমার নিজের স্বচক্ষে দেখে এলাম তোমার বাবা দুনিয়ার বুকে আর নাই। আজকের পর থেকে তুমি বাবা বলে কোনোদিন আর কাউকে ডাকতে পারবে না। মহিলা সঙ্গে সঙ্গে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখের পানি মুছতে মুছতে আবার দৌড়াতে লাগলো। কিছুটা পথ যাওয়ার পরে আবার একটা সাথীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। মহিলা আপনার মধ্যে থেকে জিজ্ঞাসা করে, ভাই তুমি বলতে পারবে আমার রাসূলুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখন কেমন আছে, কোথায় আছেন আমাকে একটু বলতে পারবে? মহিলা সাহাবার থেকে কথা শোনার পরে সে সাহাবা হুজুর বলল, এ মহিলা, আমি তো জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে আর কেমন আছে, আমি এখনই নিজের স্বচক্ষে দেখে এলাম তোমার বড় ভাই দুনিয়ার বুকে আর নাই। তুমি আজকের পর থেকে তোমার বড় ভাইয়ের মুখখানা আর কোনোদিন দেখতে পারবে না। তোমার বড় ভাইকে তুমি কোনোদিন আর তারা বলে পরিচয় দিতে পারবে না। আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকাল গমন করে চলে গিয়েছে। মহিলা এই কথা শোনার পরে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আবারও পথ পাড়ি দিতে লাগলো। কিছুটা পথ যাওয়ার পরে মহিলা সাহাবার সঙ্গে আবার একজন মানুষের সাক্ষাৎ হয়ে যায়। মহিলা সাহাবা জিজ্ঞাসা করে, তুমি কি জানো আমার রাসূলুল্লাহ কেমন আছে? আমি শুনলাম তার চারটে গন্ধব মুবারক বদমাইশ বেজিরা তারা খণ্ড বিখণ্ডিত করেছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গেছে, তিনি রক্তাক্ত হয়ে গেছে। তুমি বলতে পারবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? মহিলাকে বলা হলো, মহিলা, আমি তো জানি না তোমার রাসূলুল্লাহ কেমন আছে, এখনই আমি নিজের স্বচক্ষে দেখে এলাম তোমার পেটে ধরা সন্তান, তোমার বড় সন্তান দুনিয়ার বুকে আর বেঁচে নাই। তুমি যে মা তোমার সন্তানকে পেটে ধরেছিলে, কম বেশি করে 9 মাসের অধিক তোমার পেটের মধ্যে রেখেছিলে, 32টি নারী কোলায় কলিজার তলদেশে তুমি তাকে ধারণ করে রেখেছিলে। তার খুশি রাখতে গিয়ে তুমি তোমার দুনিয়ার সুখ শান্তি বিসর্জন দিয়েছিলে। তোমার সন্তান আর দুনিয়ার বুকে নাই, তোমাকে মা বলে আর কোনোদিন ডাকতে পারবে না। তোমার সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছে, মারা গিয়েছে। মহিলা সাহাবা আবারও বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেটা আল্লাহর জন্য ছিল সেটা তো আল্লাহ নিয়ে নিয়েছে, আমাদের তো একসময় আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মহিলা সাহাবা আবারও পথ পাড়ি দিতে কিছুটা পথ যাওয়ার পরে আবার একটা সাথীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। তাকে জিজ্ঞাসা করা হলো, আমার রাসূলুল্লাহ কেমন আছে? আমি শুনলাম তিনি রক্তাক্ত অবস্থায়, তিনি কোথায় আছেন আমাকে একটু বলবে? আমার দিল বেচैन হয়ে আছে, আমি সুকুন হারা হয়ে গেছি। আমার রাসূলুল্লাহকে দেখলে আমি মনের সমস্ত আমার কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু নিবারণ ভাবে আমার কষ্ট নিবারণ হয়ে যাবে। তুমি একবার বলো আমার রাসূলুল্লাহ কোথায় আছে? মহিলা সাহাবাকে বলা হলো, মহিলা, আমি তো জানি না রাসূলুল্লাহ কোথায় আছে, এখনই আমি নিজের স্বচক্ষে দেখে এলাম তোমার প্রাণপ্রিয় স্বামী তিনি আর দুনিয়ার বুকে বেঁচে নাই। তুমি বাবা মার পরে যার বুকের উপর তুমি মাথা রেখে রাত কাটিয়েছো, তোমার সুখ দুঃখের কথা তুমি তার কাছে শেয়ার করেছো, তোমার সুখে দুঃখে সব সময় সে তোমার পাশে ছিল। তোমার স্বামী আর দুনিয়ার বুকে নাই, তোমার স্বামী আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকাল গমন করেছে। মহিলা সাহাবা আমার চিত্ত আকারে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই যেটা আল্লাহর জন্য ছিল সেটা আল্লাহর কাছে চলে গিয়েছে, আমাদের একটা সময় আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মহিলা সাহাবাকে খবর দেওয়া হলো, মহিলা সাহাবা তুমি রাসূলুল্লাহকে দেখতে চাও? ওই দেখো কোন একটা গাছের তলায় তুমি বসে বিশ্রাম করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মহিলা সাহাবা দূর থেকে দেখলো, নিজের দু চোখের পানি আর ধরে রাখতে পারল না। মহিলা সাহাবা ঝরঝর করে কেঁদে পড়লেন আর চিত্ত আকারে মক্কা নগরীর মানুষদেরকে
শুনিয়ে বললেন, ও মক্কাবাসী, ও মদিনার বাসিন্দা, তোমরা শোনো, আমি রাসূলুল্লাহকে এক চোখ দেখার জন্য আমার বাবার খবর শুনলাম মারা গিয়েছে, আমার ভাইয়ের খবর শুনলাম মারা গিয়েছে, আমার ছেলের খবর শুনলাম মারা গিয়েছে, আমার স্বামীর খবর শুনলাম মারা গিয়েছে। আমি যতটা না কষ্ট পেয়েছি তার থেকে হাজার গুণ বেশি কষ্ট পেয়েছি যখন আমার কান পর্যন্ত খবর গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ড মুবারক শহীদ করা হয়েছে। আমার হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আমি ঝরঝর ঝরে কেঁদে পড়েছি। মহিলা সাহাবা আবার সবাইকে ঐক্যবদ্ধ করে বলতে চাইলো, ও মক্কা নগরীর বাসিন্দা, তোমরা শোনো, আমি রাসূলুল্লাহকে একবার দু পলক দেখার পরে আমার সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ, জ্বালা যন্ত্রণা সব কিছু নিবারণ হয়ে গেল, আমার মনের বেচেনি শান্তি ফিরে পেলাম। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভালোবাসতো, আজকে আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কোনো দাম নাই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতন হতভাগা উম্মতের মায়ায় পড়ে তায়েফের জমিনের বুকে রক্তাক্ত হয়ে গিয়েছিলেন, বেহুশ হয়ে গিয়েছিলেন। হাজার মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে বলেছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি তোর মৃত্যুবরণ করতে হয় তাহলে তুই তায়েফের বুকে মৃত্যুবরণ করিস না, তুই মক্কা নগরীতে চলে যা, আরব কান্ট্রিতে চলে যা, ওখানে মৃত্যুবরণ কর। এখানে মৃত্যুবরণ করলে তোর লাশটা দেখার মতন কেউ থাকবে না, তোর হাতটা ধরার মতন কেউ থাকবে না, তোকে কাফন দাফন করার মতন কেউ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা মারধর করা হয়েছিল, এতটা জ্বালা দেওয়া হয়েছিল, এতটা পাথর দিয়ে আঘাত করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর মুবারক রক্তাক্ত হয়ে গিয়েছিল, পায়ের জুতা পর্যন্ত পায়ের সাথে জমা হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়ে এতটা দুর্বল হয়ে পড়েছিলেন, পা রেখেছিলেন জায়গায় সরে সরে গিয়েছিল, অপর জায়গায় পা রাখে এক জায়গায় সরে সরে যায় অপর জায়গায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ হুজুর, আপনাকে এরকম দুরবস্থায় দেখে, এতটা রক্তাক্ত অবস্থায় দেখে, এরকম দুর্বল চাই দেখে আল্লাহর লাশ পর্যন্ত আজকে কাঁদছে, আমরা সমস্ত ফেরেশতারা পর্যন্ত কান্নার মাহফিল বসিয়ে দিয়েছি। আজকের দিনের জন্য আপনি যেটা বলবেন সেটা হবে, আপনি যেটা ফয়সালা করবেন সেটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আর আপনার মতন হতভাগা উম্মতের মায়ায় পড়ে দিয়ে বলেছিলেন, ও আমার ফেরেশতারা, তোমরা শোনো, আল্লাহ পাক আমাকে জাতির রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভাষায় শুনিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে পুরো গোটা দুনিয়ার জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছিল। যদি তোমরা এই সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দাও, আমি ইসলামের বার্তা কাকে শোনাবো, আমি কলেমার দাওয়াত কাকে দেব, আমি হকের কথা কার কান পর্যন্ত পৌঁছাবো? হতে পারে এই সমস্ত মানুষ আমাকে চিনতে পারে নাই, আমাকে বুঝতে পারে নাই, তাই আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, এদেরকে ক্ষমা করে দাও, আর আমার সঙ্গে সঙ্গে করে হাত ধরে এদেরকে দোয়া করো। এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরেও সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আমরা ফলো করতে পারলাম না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত আরবের বুকে সবুজ গম্বুজের নিচে শুয়ে এখনো পর্যন্ত তিনি কাঁদছেন আর বলছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? সে রাসূলুল্লাহকে এখনো পর্যন্ত আমাদের মনে পড়ে না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত দিবসের দিন সমস্ত নবী বলতে থাকবে, ওয়া ইয়াকুলু আদামু সাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। যেদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকের দিনে আমার কি হবে? ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকের দিনে আমার অবস্থা কি হবে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। ওয়া ইয়াকুলু নূহু নাজিহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। সমস্ত নবী বলতে থাকবে, আজকে আমার কি হবে, আমার কি হবে? সেদিন একটা মাত্র আওয়াজ শুনতে পাওয়া যাবে, যিনি বলবে, ওয়া ইয়াকুলু রাসূলুনা ওয়া নাবিয়ুনা ওয়া হাদিউনা ওয়া শাফিউনা মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, হে আল্লাহ আজকে আমার হতভাগা গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? সে নবীকে এখনো পর্যন্ত আমরা চিনতে পারলাম না। সেজন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত আমাদের হায়াতের জীবনে বাঁচিয়ে রেখেছেন, এখনো পর্যন্ত তওবার দরজা খোলা আছে। যদি আমরা চাই তওবা করে ফিরে আসতে পারব, যদি আল্লাহ তাআলার কাছে এখনো পর্যন্ত আমরা মাগফিরাতের জন্য সিজদায় পড়ে বলি, আল্লাহ তুমি তো সত্যটা মায়ের থেকে বেশি ভালোবাসো, যে মার কাছে হাজার অন্যায় করেছি, মাকে একবার মা বলে দেখেছি, মা সমস্ত কষ্টের কথা ভুলে গিয়ে নিজের কোলে সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেছে, আয় ভাই তুই আমার কোলে আয়, তুই তো আমার পেটে ধরা সন্তান, তুই যাই করিস না কেন বাপ, তুই যখন একটাবার আমাকে মা বলে দেখেছিস, আমার সমস্ত জ্বালা নিবারণ হয়ে গেছে, সমস্ত কষ্ট দূর হয়ে গেছে, সব কিছু আমি ভুলে গেছি, তুই মা ডাকটা শোনার পর আমি তোর উপরে এতটা খুশি হয়ে গেছি। আর যদি ওই রকম সত্যটা মায়ের থেকে বেশি কে ভালোবাসে? কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। যদি আমরা আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে বলি, আল্লাহ আমরা গুনাহ করেছি, হাজার অন্যায় করেছি, শয়তানের ধোঁকায় করেছি, নিজের ইচ্ছায় করেছি, রাতের আঁধারে গুনাহ করেছি, রাতের চিরে রাতের আঁধারে কখনো বা হারাম কাজে জড়িত হয়েছি, কখনো বা অন্যায় ভাবে ব্যবসায় লিপ্ত হয়েছি, কখনো বা মানুষের থেকে সুদ খেয়েছি, ঘুষ দিয়েছি, মদ খেয়েছি, ব্যভিচার করেছি, মিথ্যা বলেছি, সমাজের মানুষদেরকে ঠকিয়েছি, নামাজে ফাঁকি দিয়েছি, রমজান মাস আসার পরেও রোজা রাখতে পারি নাই, এতগুলো অন্যায় করার পরেও অন্য যত বান্দা, তারপরও তো আমরা তোমারই বান্দা মাওলা, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো তাহলে তো ক্ষমা করার মতন কেউ নাই। যদি আমরা আল্লাহর কাছে এইভাবে যদি দোয়া চাই, আল্লাহ তাআলা ক্ষমা করবেন কি করবেন? ক্ষমা করবেন কি করবেন? অবশ্যই তিনি ক্ষমা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ও আমার সাহাবারা আপনারা শোনো, যখন কোন মানুষ বেদরদি থেকে ইসলামের ছায়া তলে চলে আসবে, তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে নেকির দ্বারা পরিবর্তন করে দেবে। এমন সময় একজন সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার জীবনে এমন একটা পাপ করেছি যে পাপ সম্পর্কে আমার চিন্তা ভাবনা হলো যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই গুনার পাপটা কোনদিনের জন্য ক্ষমা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবা, তুমি কি এমন অন্যায় করেছো, কি এমন পাপ কাজ করেছো যে সম্পর্কে তোমার চিন্তা ভাবনা হলো যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না? সাহাবা হুজুর কান্নায় ভেঙে পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আইয়ামে জাহিলিয়াতের সময় যখন আমি ইসলামের ছায়া তলে আসি নাই, যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, যখন আমি মুসলমান হই নাই, যখন আমি আপনাকে চিনতাম না, যখন আমি কোরআনকে বুঝতাম না, যখন আমি ইসলাম ধর্মকে বুঝতাম না, যখন আমি আল্লাহর পরিচয় সম্পর্কে জানতাম না, তখন আমাদের হৃদয়টা এতটা শক্ত ছিল যে আমাদের তখনকার রীতি রেওয়াজ ছিল, যদি কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করত তাদেরকে জীবন্ত অবস্থায় পুঁতে ফেলা হতো। এমনই ভাবে আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল, আমি বাবা হয়ে নিজের হাত দিয়ে আমি আমার নিজের কলিজার সন্তানকে জীবন্ত অবস্থায় দাফন করে দিয়ে চলে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার মুখ থেকে কথা শোনার পরে কান্নায় ভেঙে পড়ে বললেন, এটা কেমন আচরণ হতে পারে, এটা কেমন ব্যবহার হতে পারে? নিজের জন্ম দেওয়া সন্তান নিজেরই বাচ্চাকে নিজের হাত দিয়ে কেউ কোনদিনের জন্য হত্যা করতে পারে? এতটা শক্ত আমাদের মানুষকে হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুনিয়ে দিন আপনার ওই সাহাবার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছে। জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ। এজন্য ভাই এখনো পর্যন্ত তওবার দরজা খোলা আছে, যদি আমরা চাই নিজেদের গুনাহকে মাফ করিয়ে নিতে পারব। সর্বপ্রথম একটা কথা বলছিলাম, বর্তমান সমাজের একটা উলামাকে দাঁড় করিয়ে একটা হিন্দু ধর্মের পণ্ডিত তিনকে প্রশ্ন করেছিল। নাম্বার 1 প্রশ্ন করেছিল যে সব কিছু কাটনেওয়ালা জাতকে বাবা, সবকিছু কাটনেওয়ালা জাতকে আমরা কাকে সবকিছু কাটনেওয়ালা জাত বলে মনে করি? আল্লাহকে। তো হিন্দু ধর্মের পণ্ডিত বলছে, তোমার আল্লাহকে আমি দেখে বিশ্বাস করব না, দেখে বিশ্বাস করব না, তোমার আল্লাহকে দেখাও। যদি তুমি দেখাতে পারো তবে আমি মনে করব তোমার ইসলাম ধর্ম সত্য ধর্ম। দ্বিতীয় প্রশ্ন করলো মুসলমানের একজন বিজ্ঞ মানুষকে, দ্বিতীয় প্রশ্ন করা হলো যে ভাই মানুষ কিসের তৈরি? ভাই
মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। জিন কিসের তৈরি? আগুনের তৈরি। জাহান্নামে কি দিয়ে পোড়ানো হবে? আগুন দিয়ে। এক শ্রেণীর জিন তো জাহান্নামে দেওয়া হবে তো জিন তো আগুনের তৈরি। যারা আগুনের তৈরি তাদেরকে আবার আগুনে কিভাবে পোড়ানো হবে? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন করা হলো যে মাওলানা সাহেব আপনি বলুন আমাদের তাকদীর কে লিখেছে ভাই? আমাদের ভাগ্য বিধাতা কে? আমাদের ভাগ্য বিধাতা কে? আল্লাহ। এজন্য বলা হয় ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যেটা হয় সেটা কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এবার হিন্দু ধর্মের মসজিদ প্রশ্ন করলো সব কিছু যখন তিনি লিখেছেন, তিনি আমার ভাগ্য লিখেছেন যে আমি যন্ত্রটা কেমন হব, আমার চলাফেরাটা কেমন হবে, তাহলে তো তিনি আবার কেন আমাদেরকে কিয়ামত দিবসে দিন প্রশ্ন করবে যে তুমি কেন নামাজ পড়ো নাই, কেন সংশয় ছিলে, কেন ঘুষ দিয়েছিলে, কেন মদ খেয়েছিলে? তিনিই তো ভাগ্য লিখেছেন, আবার তিনি আমাদের কেন প্রশ্ন করবেন? তিনটে প্রশ্ন করেছিল। কটা প্রশ্ন বললাম? তিনটে প্রশ্ন। নাম্বার 1 প্রশ্ন, আল্লাহকে না দেখে বিশ্বাস করব না। দ্বিতীয় প্রশ্ন, জিন আগুনের তৈরি, আর জিন তো জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে দেওয়ার পরে তাদেরকে কি দিয়ে পোড়ানো হবে? আগুন দিয়ে পোড়ানো হবে। জিন তো আগুনের তৈরি, তাকে আবার আগুন দিয়ে কিভাবে পোড়ানো হবে? তৃতীয় প্রশ্ন, যে ভালো মন্দ যেটা হয় সেটা কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। তো আল্লাহ তাআলা যখন সব কিছু লিখেছেন তিনি আমার কেন হিসাব নেবেন? এই পর্যন্ত আমি মোটা মোটা কটা প্রশ্ন রেখেছি। নাম্বার 1 সর্বপ্রথম প্রশ্ন করেছিলাম আমায়, যে প্রশ্নটা আমি এখান থেকে বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্নটা করা হয়েছিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন এমন কোন সমস্ত মানুষ যারা নিজের গোত্র ছেড়ে দিয়ে একটা গুহার মধ্যে সঙ্গে একটা কুত্তাকে নিয়ে 300 বছর ঘুমিয়েছিল, তারা কারা? সেই সমস্ত ব্যক্তির পরিচয়গুলো আপনি বলুন। দ্বিতীয় প্রশ্ন আমি করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন এমন কোন মানুষ ছিল যে মানুষটা পায়ে হেঁটে পুরো দুনিয়া ভ্রমণ করেছে সাওয়ারি ছাড়া, সে মানুষটা কি, তার পরিচয়টা কি? তৃতীয় প্রশ্ন, যে রূহ কাকে বলা হয়, আত্মা কাকে বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটে প্রশ্ন করেছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা চারটে প্রশ্ন আমি করেছিলাম। তার মধ্যে সর্বপ্রথম প্রশ্ন করেছিলাম এক মায়ের দুই সন্তান ছিল, তাদের জন্ম ছিল একই দিনে, একই সময়ে, তাদের মৃত্যু হয়েছিল একই দিনে, একই সময়ে, কিন্তু ইতিহাস বলে তাদের হায়াত ও মউতের মাঝখানে 100 বছরের ব্যবধান। আপনাদের পরবর্তী আকাঙ্ক্ষিত বক্তা চলে এসেছে। আগামীতে আল্লাহ তাআলা কোনদিন যদি আপনাদের খেদমতে আনা এই যতগুলো প্রশ্ন আপনাদের সামনে রেখে গেলাম এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হলো এবং আগামীতে যা আলোচনা হবে আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কে বলার এবং শোনার থেকে বেশি সামর্থ্য তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কচুয়াবাসী বৃন্দ, যে বিরাট নুরানি ইসলামী জলসার আয়োজন করা হয়েছিল আজ ঠিক তার শেষ মুহূর্ত, এই শেষ মুহূর্তে